বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সূরা সাবার 15 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাই। সাবার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন, দুটি উদ্যান, একটি ডান দিকে একটি বাম দিকে। তোমরা তোমাদের পালনকর্তার রিজিক খাও এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। স্বাস্থ্যকর শহর এবং ক্ষমাশীল পালনকর্তা। এই আয়াতে আল্লাহ তাআলা সাবা নামক একটি জাতির কথা উল্লেখ করেছেন, যে দেশের রানী ছিলেন সাবা, যিনি সুলাইমান আলাইহিসসালামের কাছে ইসলাম গ্রহণ করেন। যে সেই জাতির নাম অনুসারেই সেই দেশের নামও সাবা নামে পরিচিতি পেয়েছিল, বর্তমানে যেটি ইয়েমেন নামে পরিচিত। তো সাবা দেশের যে নিদর্শন আল্লাহ তাআলা এখানে বলেছেন যে দুটি উদ্যান, একটি ডান দিকে একটি বাম দিকে। তে সেই শহরটা এমন ছিল যে শহরের দুই পাশ দিয়ে পর্বতমালা ছিল এবং মাঝখান দিয়ে সমতল ভূমির ছিল এবং নদীর মতো পানি প্রবাহিত হয়ে যাচ্ছিল। পাহাড় থেকে পানি এসে নদীর মতো প্রবাহিত হয়ে যাচ্ছিল। তাদের শাসকগণ সেই নদীতে বাঁধ নির্মাণ করার ফলে সেই সমতল ভূমিতে সহজেই পানি পৌঁছে যেত এবং এর দ্বারা শাসকগণ বা দুটি বিশাল আকার বাগান তৈরি করে দিয়েছিল তাদের জনগণের জন্য। তে সেখানে প্রচুর ফলমূল উৎপাদন হতো এবং বিভিন্ন ধরনের মানুষের নিত্য প্রয়োজনীয় খাবার দাবার তৈরি সেখানে উৎপন্ন হতো। উদ্ভিদ, ফলমূল সব কিছুই সেখানে উৎপন্ন হতো। তে সেই উৎপন্নর ফলে এবং দেশটাও ছিল স্থলপথ এবং জলপথে বাণিজ্য করার জন্য উপযুক্ত। তাই তারা ফলমূল উৎপাদন করত, বাণিজ্য করত, ফলে তাদের প্রচুর ধন সম্পদ ছিল এবং তারা একটি সম্পদশালী দেশে রূপান্তরিত হয়েছিল। আল্লাহর নিদর্শন দিয়েছিলেন এখানে যে এই দেশটা কিভাবে আমি ধনভাণ্ডারে পূর্ণ করে দিয়েছি। যদি বাণিজ্য ভালো থাকে এবং ভালো কৃষিপণ্য উৎপন্ন হয়, সেই দেশ এমনিতে সমৃদ্ধশালী হয়। তো সাবা ওই রকম সমৃদ্ধশালী দেশ ছিল। সেই দেশে তারা চাষাবাস করত এবং প্রচুর ফলমূল উৎপাদন করত এবং বাণিজ্য করে প্রচুর টাকা ইনকাম করত, করে এভাবে তারা সমৃদ্ধশালী হয়েছিল। এবং বাগানগুলা ছিল বাঁধ নির্মাণ করার ফলে নদীর একটা ছিল ডান দিকে, অপরটি ছিল বাম দিকে। সেই বাগান এত বড় যে চোখ যেদিকে যায় সবুজ আর সবুজ। তে বাগানে উৎপন্ন হচ্ছিল বিভিন্ন ধরনের ফলমূল, যা একটা আল্লাহর নিদর্শন বলে এখানে বর্ণনা করেছেন। এবং তিনি বলেছেন যে তোমরা তোমাদের পালনকর্তার রিজিক খাও। এই যে এখান থেকে যে রিজিক আসতেছে সেগুলা তোমরা খাও এবং বিভিন্ন ভরণ পোষণ বিভিন্ন কাজে বিক্রি করে সেগুলা দ্বারা ভরণ পোষণ চালাও। এবং শহরটা এতই স্বাস্থ্যকর ছিল যে সেখানে মশামাছি বা অন্য কোনো কীটপতঙ্গ ক্ষতি সাধন করতো না, বা কোনো প্রকার খারাপ ছিল না, কীটপতঙ্গ যা মানুষ বা সেই ফসলের ক্ষতি করত। ফলে এখানে স্বাস্থ্যকর শহর বলেই আল্লাহ এখানে বর্ণনা করেছেন। আর
তিনি বলেছেন যে স্বাস্থ্যকর শহর এবং ক্ষমাশীল পালনকর্তা। তাহলে তোমরা যদি তোমাদেরকে যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিল সাবাবাসীকে, তারা যদি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে এবং আল্লাহর প্রতি ক্ষমা প্রার্থনা করতে থাকে, তাহলে তওবা করতে থাকে, তাহলে তাদের কাছ থেকে সেগুলা কখনোই ছিনিয়ে নেওয়া হবে না, বা তারা সেগুলা তাদের জীবনকালব্যাপী বা তার পরবর্তী প্রজন্ম এরকম ব্যবহার করতেই থাকবে। এই জন্য ক্ষমাশীল পালনকর্তা মানে তাদের পাপ ত্রুটির কারণে তওবা যদি তারা করে এবং তারা যদি কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর প্রতি, তাহলে তারা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে না। এখানে এটাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন। সাবাবাসীর প্রতি যে অনুগ্রহ করা হয়েছিল, সে অনুগ্রহর কারণে তাদেরকে বলা হয়েছিল যে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তোমাদের পালনকর্তার প্রতি। কিন্তু সেই কৃতজ্ঞতা যদি প্রকাশ করতে থাকো, তাহলে তোমাদেরকে দেওয়া ধন সম্পদ বা এই যে বাগানগুলা, এগুলা ঠিক মতোই থাকবে, এবং তো তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাহলে সেগুলা আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, যা পরবর্তী আয়াতে উল্লেখ আছে। সেটা আজকে না বলে আরেকদিন আলোচনা করা যাবে। সাবার এই শহরটা ছিল স্থলপথ এবং জলপথে বাণিজ্যের জন্য উপযুক্ত, এবং সুন্দর স্বাস্থ্যকর আবহাওয়া সেখানে বিরাজ করত। মানুষজন সুন্দর পরিবেশে বেড়ে উঠত, এবং তারা রিজিকের প্রাচুর্যতা আল্লাহর কাছ থেকে পেয়েছিল। এই প্রাচুর্য পাওয়ার জন্যে তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পরবর্তীতে করে নেই। ফলে আল্লাহ তাদের এই নিদর্শন বা নিয়ামত উঠিয়ে নিয়েছিলেন, যা পরবর্তী আয়াতে বর্ণনা করা হয়েছে। তাহলে আল্লাহ ক্ষমা করে দেন, এবং তার কাছে ক্ষমা চাওয়া উচিত, এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তিনি যে রিজিক দেন আমাদেরকে, সেই রিজিকের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এখানে এটাই শিক্ষণীয় বিষয়। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।